পৃথিবীর বুকে এমন কিছু রহস্য রয়েছে যা শত শত বছর ধরে বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছে। এমন এক রহস্য লুকিয়ে আছে দক্ষিণ আমেরিকার একটি শুষ্ক মরুভূমিতে। এখানে রয়েছে বিশাল বিশাল ছবি, কোথাও একটি মাকড়সা, কোথাও একটি হামিংবার্ড, কোথাও আবার একটি বানর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ছবিগুলো মাটির উপর আঁকা হলেও সেগুলো ঠিকমতো দেখা যায় শুধু আকাশ থেকে। যে সময় এই ছবিগুলো তৈরি করা হয়েছিল তখন বিমান তো দূরের কথা, মানুষ আকাশে ওড়ার কথাও ভাবতে পারেনি। তাহলে প্রশ্ন হলো, কে বানিয়েছিল এই বিশাল চিত্রগুলো, কেনই বা বানিয়েছিল? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এগুলো কি শুধুই মানুষের সৃষ্টি, নাকি এগুলো কোনো অজানা সভ্যতা রেখে যাওয়া বার্তা, নাকি সত্যি এর সঙ্গে জড়িয়ে আছে ভিনগ্রহীদের রহস্য? আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রত্নতাত্ত্বিক ধাঁধাগুলোর একটিতে, দ্য নাজকা লাইন্স। নাজকা লাইন্স অবস্থিত পেরুয়ের দক্ষিণাঞ্চলে। নাজকা ডেজার্ট নামের বিশাল মরুভূমির উপর ছড়িয়ে আছে এই রহস্যময় চিত্রগুলো। প্রায় ৮০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই এলাকা পৃথিবীর অন্যতম শুষ্ক স্থান। এখানে বছরের পর বছর বৃষ্টি হয় না, অনেক সময় কয়েক দশক পর্যন্ত বড় কোনো বৃষ্টিপাত দেখা যায় না। আর এই কারণে হাজার হাজার বছর আগের আঁকা রেখাগুলো আজও প্রায় অক্ষত রয়েছে। যদি এই মরুভূমিতে নিয়মিত বৃষ্টি হতো তাহলে হয়তো পৃথিবী কখনোই নাজকা লাইন সম্পর্কে জানতে পারত না। ১৯২০ সালের দিকে কিছু প্রত্নতত্ত্ববিদ এই অঞ্চলে গবেষণা শুরু করেন। তারা প্রথমে কিছু অদ্ভুত রেখা লক্ষ্য করেন, কিন্তু মাটিতে দাঁড়িয়ে পুরো নকশা বোঝা অসম্ভব ছিল। কারণ রেখাগুলো এত বড় ছিল যে একজন মানুষ তার একটি অংশ শুধু দেখতে পারত। এরপর ১৯৩০-এর দশকে বিমান চলাচল শুরু হলে পাইলটরা আকাশ থেকে অবাক করা দৃশ্য দেখতে পান। তারা দেখতে পেলেন মরুভূমির বুকে বিশাল বিশাল প্রাণীর ছবি, যেন কোনো অদৃশ্য শিল্পী শত শত বছর আগে আকাশের দর্শকদের জন্য এই শিল্পকর্ম তৈরি করে রেখে গেছে। বিশ্বজুড়ে শুরু হয়ে যায় আলোড়ন। নাজকা লাইন্সের কিছু চিত্র এত বিশাল যে বিশ্বাস করা কঠিন। হামিংবার্ডের দৈর্ঘ্য প্রায় ৯৩ মিটার, মাকড়সার দৈর্ঘ্য প্রায় ৪৬ মিটার, বানরের দৈর্ঘ্য প্রায় ১০০ মিটার। আর কিছু সরলরেখা রয়েছে যেগুলোর দৈর্ঘ্য ১৫ কিলোমিটারও বেশি। ভাবুন, কোনো আধুনিক যন্ত্র ছাড়া, কোনো জিপিএস ছাড়া, কোনো ড্রোন ছাড়া কিভাবে এত নিখুঁতভাবে এই নকশাগুলো তৈরি করা সম্ভব হয়েছিল? রহস্যের সবচেয়ে আশ্চর্য অংশ হলো, এগুলো বানাতে খুব বেশি প্রযুক্তি লাগেনি। মরুভূমির উপরে স্তরে লালচে পাথর ছিল, সেই পাথর সরিয়ে নিচের হালকা রঙের মাটি বের করে আনা হয়েছিল, ফলে তৈরি হয় সাদা রেখা। এইভাবে গড়ে ওঠে বিশাল জিওগ্লিফ। আজও সেই রেখাগুলো দেখা যায়। গবেষকরা পরীক্ষা করে দেখেছেন সাধারণ দড়ি ও কাঠের খুঁটি ব্যবহার করেও এই ধরনের নকশা তৈরি করা সম্ভব। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, এত বিশাল স্কেলে পরিকল্পনা করা হলো কিভাবে? এই রেখাগুলো তৈরি করেছিল বলে ধারণা করা হয় নাজকা কালচার। এই সভ্যতা খ্রিস্টপূর্ব ২০০ থেকে খ্রিস্টীয় ৬০০ সালের মধ্যে বিকশিত হয়েছিল। তারা ছিল দক্ষ কৃষক, শিল্পী এবং প্রকৌশলী। শুষ্ক মরুভূমিতে তারা জটিল জলব্যবস্থা তৈরি করেছিল। আজও কিছু ভূগর্ভস্থ জল চ্যানেল কার্যকর অবস্থায় রয়েছে, যা প্রমাণ করে তারা মোটেও আদিম ছিল না, বরং তাদের জ্ঞান ছিল অনেক উন্নত। ১৯৬৮ সালে এক বই পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে। বইটির লেখক ছিলেন ইরিস ভন ডেনিকেন। তিনি দাবি করেন নাজকা লাইন্স আসলে ভিনগ্রহীদের জন্য তৈরি করা রানওয়ে। কারণ আকাশ থেকে দেখলেই শুধু এগুলো বোঝা যায়। অনেকে বিশ্বাস করতে শুরু করে হয়তো হাজার বছর আগে পৃথিবীতে এলিয়েন এসেছিল, আর নাজকা মানুষ তাদের সম্মান জানাতে এই বিশাল চিহ্নগুলো তৈরি করেছিল। এই তথ্য আজও জনপ্রিয়, কিন্তু বিজ্ঞানীরা এতে একমত নন, কারণ বেশিরভাগ রেখাই খুব সরু এবং অসমতল। সেখানে কোনো মহাকাশযান অবতরণ করা বাস্তবসম্মত নয়। আরেকটি তথ্য বলছে নাজকা লাইন ছিল বিশাল জ্যোতির্বিদ্যা ক্যালেন্ডার। কিছু রেখা সূর্যের উদয় ও অস্ত যাওয়ার নির্দিষ্ট দিকের সঙ্গে মিলে যায়। কিছু গবেষক মনে করেন নাজকার মানুষ ঋতু পরিবর্তন বোঝার জন্য এগুলো ব্যবহার করত, কারণ কৃষিকাজের জন্য সময় যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে সব রেখার ব্যাখ্যা এই তথ্য দিয়ে সম্ভব হয়নি, তাই এটি এখনো বিতর্কিত। অনেক আধুনিক গবেষক মনে করেন নাজকা লাইন্সের সঙ্গে পানির সম্পর্ক রয়েছে। মরুভূমিতে পানি ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। অনেক রেখা ভূগর্ভস্থ জলাধারের দিকে নির্দেশ করে। অনেক প্রাণীর ছবি বৃষ্টি ও উর্বরতার প্রতীক হিসেবে ব্যবহৃত হতো, তাই ধারণা করা হয় এগুলো হয়তো দেবতাদের কাছে বৃষ্টির প্রার্থনার অংশ ছিল। নাজকা লাইন্সের কথা বললে একজন মানুষের নাম অবশ্যই বলতে হয়, মারিয়া রেইস। তিনি নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন নাজকা লাইন্স রক্ষার জন্য। দশকের পর দশক তিনি মরুভূমিতে কাজ করেছেন, নিজ হাতে রেখাগুলো পরিষ্কার করেছেন, বিশ্বকে এই ঐতিহ্যের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন। অনেকে তাকে বলেন দ্য লেডি অব দ্য ডেজার্ট। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে রহস্য আরো গভীর হয়েছে।
ড্রোন, স্যাটেলাইট এবং এআই প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা নতুন নতুন চিত্র আবিষ্কার করেছেন। সম্প্রতি শতাধিক নতুন জিওগ্লিফ খুঁজে পাওয়া গেছে, কিছু চিত্র আগে কখনো দেখা যায়নি। মানুষ, প্রাণী, অদ্ভুত প্রতীক সব মিলিয়ে নাজকা যেন এখনো তার গোপন রহস্য উন্মোচন করছে। 1994 সালে নাজকা লায়ন্সকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে, কারণ এটি শুধু পেরুর নয় বরং সমগ্র মানবজাতির ঐতিহ্যের একটি মূল্যবান অংশ। দুঃখজনকভাবে নাজকা লায়ন্স আজ হুমকির মুখে। অবৈধ যানবাহন, খনন কার্যক্রম, পর্যটকদের অসতর্কতা এবং জলবায়ুর পরিবর্তন সবকিছু এই অমূল্য ঐতিহ্যের জন্য ঝুঁকি তৈরি করেছে। একটি ভুল চাকার দাগ হাজার বছরের ইতিহাস মুছে দিতে পারে। আজও নাজকা লায়ন্সের প্রতিটি রেখা যেন একটি প্রশ্ন, একটি মাকড়সা, একটি বানর, একটি হামিংবার্ড এবং অসংখ্য অজানা চিহ্ন। তারা কি ছিল দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা, নাকি ছিল প্রাচীন মানুষের বৈজ্ঞানিক জ্ঞানের নিদর্শন, নাকি সত্যি এগুলো কোনো অজানা দর্শকের জন্য রেখে যাওয়া বার্তা? হয়তো উত্তর এখনো মরুভূমির বালুর নিচে লুকিয়ে আছে। হয়তো আগামীকাল কোনো নতুন আবিষ্কার আমাদের সব ধারণা বদলে দিবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, নাজকা লায়ন্স মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর রহস্যগুলোর একটি। আর সেই রহস্য আজও আকাশের দিকে তাকিয়ে আছে, কেউ একজন তার প্রকৃত অর্থ খুঁজে বের করবে বলে। আমি ফেয়াব, আবারও দেখা হবে পৃথিবীর আরেকটি অজানা রহস্য নিয়ে। আল্লাহ হাফেজ।